আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে এখন যে খুশির খবরটি জানতে পারবেন, যেখানে ঈদের আগেই 4 লাখ শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনার কাছে রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এরকম সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো আমরা দেখে আসি যে ঈদের আগে যে শিক্ষক কর্মচারীদের জন্য কী সুখবর আছে, সেটি আমরা দেখি যে 4.25 লাখ শিক্ষক কর্মচারীকে ঈদ উল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করেছে। আগামীকাল সোমবার শিক্ষকদের অ্যাকাউন্টে উৎসব ভাতার টাকা যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে ঈদ উল আজহার আগে যে উৎসব ভাতার যে প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করছে, সেটি আগামীকাল সোমবার শিক্ষকদের অ্যাকাউন্টে উৎসব ভাতার টাকা যাওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রণালয় থেকে উৎসব ভাতার প্রস্তাব অনুমোদন করে ইতিমধ্যেই চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। এই বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারীর মধ্যে স্কুলের 2,90,550 জন এবং কলেজের 87,047 জন রয়েছে। 29 মে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার সরকারি আদেশ জিও জারি হয়েছিল এবং এটি আইভাস ডাবল প্লাসে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থাৎ গত 29শে মে কিন্তু এই শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার যে সরকারি আদেশ জিও সেটি জারি হয়েছিল এবং সেটি আইভাস ডাবল প্লাসেও পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। তো আসন্ন ঈদ উল আজহার শিক্ষকরা তাদের মূল বেতনের 50% উৎসব ভাতা হিসেবে পাবেন। তবে কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। গত 26শে মে এমপিভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সম্মতিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে সরকারি আদেশ জিও জারি করে তার 4 কপি অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছিল। এই ভাতা প্রশাসনিক মন্ত্রণালয়ে আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। তো বেসরকারি শিক্ষক যারা আছেন, আপনাদের জন্য খুশির খবর এটি যে আগামীকাল সোমবার অ্যাকাউন্টে উৎসব ভাতা টাকা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি আরও কোনো আপডেট থাকলে সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও থেকে এই পর্যন্তই। এতক্ষণ চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।